জয় শ্রীকৃষ্ণ। এখন আমরা রাখি বন্ধন উৎসব পালন করি, কিন্তু জানেন কি এই রাখি বন্ধন উৎসব প্রথম কে করেছিলেন? তাহলে শুনুন। মহারাজ বলি যখন দানযজ্ঞ শুরু করেছিলেন, তখন স্বয়ং নারায়ণ বামন অবতার ধারণ করে মহারাজের কাছে মাত্র 3 পদ ভূমি চেয়েছিলেন। 2 পদে নারায়ণ বামন রূপে স্বর্গ মর্ত্য পাতাল অধিকার করলেও তৃতীয় পদ কোথায় রাখবেন? তখন মহারাজ বলি বলেন, আপনার 2 পদে আমার সমস্ত সম্পত্তির অধিকর্তা হলেও এই সম্পত্তির অধিকর্তা আমি আমার মস্তকে আপনার 3য় পদ ধারণ করতে চাই। তখন ভগবান মহারাজ বলির মাথায় 3য় পদ রাখেন এবং বলেন, তোমার এই দানযজ্ঞে আমি প্রসন্ন হয়েছি। এবং এই প্রসন্নতার কারণেই তিনি বলিকে পাতালের অধীশ্বর করেন এবং বলেন, তুমি কি চাও বলো। মহারাজ বলি তখন বলেন, আমি বাইরে যাওয়ার সময় বা ভিতরে আসার সময় সর্বদা যেন আপনার দর্শন পাই ভগবান। তখন নারায়ণ তাই হবে বলে পাতালের দ্বারপাল হিসাবে নিযুক্ত হন। এদিকে স্বর্গে মাতা লক্ষ্মী ভগবান নারায়ণ না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তিনিও পাতালে আসেন এবং মহারাজ বলির দ্বারের সামনে মনে দুঃখে ক্রন্দন করতে থাকেন। তখন মহারাজ বলি কারণ জিজ্ঞাসা করলে বলে, আমার তো কোনো ভাই নেই, আজ রাখি পরাবো। তখন মহারাজ তার হাতটা বাড়িয়ে দিয়ে বলে, আজ থেকে আমি তোমার ভাই। এই বলে মাতা লক্ষ্মীর কাছ থেকে রাখি পড়েন এবং মহারাজ বোনকে কিছু দিতে চাইলে মাতা লক্ষ্মী দ্বারপাল রূপী ভগবান নারায়ণকে চেয়ে নেন। তখন মহারাজ বলি বুঝতে পারেন যে তিনি মাতা লক্ষ্মী। তাই প্রথম রাখি মাতা লক্ষ্মী তার ভাই মহারাজ বলিকে বেঁধেছিলেন। তারপর দ্রৌপদী বেঁধেছিলেন ভাই রূপে শ্রীকৃষ্ণকে। আর এখন প্রতিটি ভাই বোন এই রাখি বন্ধন উৎসব পালন করি। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ।